টিম হিসেবে যে ব্যর্থতা সেটা তো আলটিমেটলি রয়েছেই, কিন্তু আমরা জানি যে পারফরমেন্সের হিসেবে অনেক সময় হচ্ছে যে ব্যাড প্যাচ যেতে পারে, একজন ক্রিকেটারের খারাপ সময় যেতে পারে, সেটা বিরাট কোহলির ক্ষেত্রেও হয়। কিন্তু একটা টিমের টোটাল পুরো টিমের ব্যাড প্যাচ যাওয়া সেটা আসলে কতটা স্বাভাবিক? এটা মোটেই স্বাভাবিক না, এবং এর কারণ হচ্ছে যে দায় শুধু ক্রিকেটারদের না, আমার মনে হয় টিম ম্যানেজমেন্টরা। কারণ আপনি যদি দলটার দিকে তাকান, আপনি দেখেন যে এই দলে মিডল অর্ডার বলে কিছু নেই, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। ওপেনারকেই চেষ্টা করা হচ্ছে মিডল অর্ডার হিসেবে খেলানোর জন্য, অথবা একেবারে লোয়ার মিডল অর্ডার বা স্লগ হিটার যিনি, তাকে নিয়ে আসা হচ্ছে মিডল অর্ডারে। ফলে নাইমকে আপনি দেখেন 4 নম্বরে খেলানো হয়েছে, শামীম পাটোয়ারিকে উপরে খেলানো হচ্ছে, আবার মেহেদী হাসান মিরাজকে শামীম পাটোয়ারির উপরে খেলানো হচ্ছে যখন দলের দরকার আসলে তাকে। ফলে সব মিলে এই দলটার আসলে চলছে একেবারে লেজে গোবরে অবস্থা। আপনি যদি দেখেন ওপেনিংয়ে আমাদের হয়তো মাঝে মধ্যে খুব ভালো শুরু পাচ্ছি, আমরা তখন একটা মোটামুটি মনে হচ্ছে একটা চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাচ্ছি। যখন ওপেনারও ফেল করছে, আমাদের দলটা খুবই বাজেভাবে কলাপস করছে। কারণ মিডল অর্ডারে আসলে আমরা যে এই যে আমাদের যে ব্যাটিং কলাপস হয় মাঝে মধ্যে, 7 রানে 6 উইকেট পড়ে যাচ্ছে, 5 রানে 7 উইকেট পড়ে যাচ্ছে, এই ঘটনাগুলো ঘটেই যখন হচ্ছে আপনার দলের আসলে মিডল অর্ডারে ওরকম কেউ নেই যিনি মুশফিক, রিয়াদ অথবা তামিমের মতো উপর থেকে নিচ পর্যন্ত খেলবেন। এখন এই নামগুলো আমাদের বলতে হচ্ছে, কারণ হচ্ছে যে আসলে আমরা এদের যে কথাটা সবাই বলে যে এদের বিকল্প কোথায়, এদের বিকল্প আসলেই তৈরি হয়েছে কিনা বাংলাদেশ দলে, সেটার এখন এই সিরিজটা একটা সুযোগ ছিল সেই স্টেটমেন্টটা দেবার। এবং সেখানে আসলে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে, বরং ঘুরে ফিরে আমাদের এই নামগুলো আবার মনে করতে হচ্ছে যে হ্যাঁ, এরকম কেউ নেই এখন দলে ধরে খেলার মতো। ফলে বাংলাদেশ দলের আসলে এখন মূল কনসার্ন যেটা হচ্ছে ব্যাটিংটাই।